আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোর মনে অনেক ইচ্ছে, অনেক চাওয়া। বাবা, আমার ছেলের হঠাৎ এত ঠাকুর ভক্তি। বিদেশ যাওয়ার আগে ঠাকুর সঙ্গে নিয়ে, এটা তো আমি প্রথমবার দেখছি। আর্য, আরে এটা অপর্ণা আমাকে দিয়েছে। ও তাই? আরে এটা অপর্ণা গনু মামা, গনু দাদা। অপর্ণা সারাক্ষণ এটাকে ডেস্কে রাখে আর কি যেন ওনার সঙ্গে বক বক করে, বুঝতে পারি না। বাবা, আজকাল এরকম মেয়েও পাওয়া যায়? হয় মা, আমি বলেছিলাম না অপর্ণা সবার থেকে আলাদা, একদম আলাদা। সেই জন্যই তো আমি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চাইছি। বাই দ্য ওয়ে, সে তোমাকে গণেশের মূর্তিটা দিল কেন? তারও তো তোমার সঙ্গে বিদেশ যাওয়ার কথা। না, সে যাচ্ছে না। যাচ্ছে না? যাচ্ছে না কেন? কি হয়েছে? হ্যাঁ, আসলে অপর্ণার ফাইনাল পরীক্ষা। বাবা এসেছিলেন আমার কাছে, বললেন পরীক্ষা না দিলে 1 বছর নষ্ট হবে। আমিও ভেবে দেখলাম উনি ঠিকই বলছেন। বাহ, তার মানে পরিবারও ভালো। একটা সাধারণ পরিবারের মেয়ে হয়ে বিদেশ যাওয়ার লোকটা সংবরণ করলো। আমি বলেছিলাম না মা, ওরা অন্য রকমের মানুষ, একেবারে অন্যরকম। সেদিন মন্দিরে যে মেয়েটাকে দেখলাম, ঠিক যেন তোমার বলা অপর্ণার মতোই। আর ভৈরবী মা তো আমাকে বলেইছেন যে এই বাড়িতে খুব শীঘ্রই কেউ আসছে, এই বাড়ির লক্ষ্মী আসছে। ফিরে এসে আমাকেও অপর্ণার কাছে যেতে হবে মা। সবাই ঠিক কথাই বলে, প্রেম বসন্ত রোগের মতো, যতই লুকিয়ে রাখতে চাই না কেন, মুখে দাগ ফুটে উঠবেই উঠবেই। আমিও আমার ভেতরে আর বইতে পারছি না, আমাকে বলতেই হবে, বলতে হবে। দাদা, আমার কেন এরকম মনে হচ্ছে বলো তো? আমার খুব অস্থির অস্থির করছে। কেন এরকম হচ্ছে জানি না। আমি জানি তুমি আছো, তারপরেও কেন এরকম ভয় হচ্ছে আমার? আমি নিজেকে সামাল দিতে পারছি না। কেন বারবার মনে হচ্ছে কোথাও কিছু ঠিক হচ্ছে না। তুমি আমার ভরসা করো দাদা, তুমি দেখো ওনার জন্য কোনো অমঙ্গল না হয়, তুমি দেখো। জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় রুদ্র মাতঙ্গের জয়। তোর মনে অনেক ইচ্ছে, অনেক চাওয়া। তাতে কোনো অন্যায় নেই রে। রাস্তা বড়ই কঠিন, খুবই দুর্গম, কিন্তু তোর গন্তব্যে তোকে পৌঁছতেই হবে। মা আছেন না, ভয় নেই। জয় মা রুদ্র মাতঙ্গের জয়।